25শে মার্চ রাত্রিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ইতিহাসে যাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার বীর উত্তম তাদের অন্যতম। মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান ও প্রবীণ এই মুক্তিযোদ্ধা না ফেরার দেশে পাড়ি জমালেন। তার মৃত্যুর মধ্য দিয়ে জাতি হারালো এক প্রজ্ঞাবান সেনানী ও নির্ভীক দেশপ্রেমিককে। আইএসপিআর জানায় 20 ডিসেম্বর সকাল 10:35 কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বার্ধক্যজনিত কারণে এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। 1930 সালে 1 জানুয়ারি জন্ম নেওয়া এ.কে খন্দকারের শৈশব কেটেছে পাবনা বেড়া উপজেলার ভাঙ্গেরা গ্রামে। পিতার সরকারি চাকরির কারণে দেশের বিভিন্ন এলাকায় তার শিক্ষা জীবন শুরু হয়। 1947 সালে মালদা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর সামরিক জীবনের পথে পা বাড়ান তিনি। 1952 সালে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন এ.কে খন্দকার। ফাইটার পাইলট, ফ্লাইং ইনস্ট্রাক্টর ও স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ বিমান সেনা কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1969 সালে ঢাকায় পাকিস্তান বিমান বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে আসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, 1971 সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শুরু হলে এ.কে খন্দকার মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর ঘনিষ্ঠ সহচর ও উপপ্রধান সেনাপতি। যুদ্ধকালীন কৌশল নির্ধারণ ও সমন্বয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন বীর উত্তম খেতাব এবং 2011 সালে পান স্বাধীনতা পদক। স্বাধীনতার পর তিনি কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জিয়া ও এরশাদ সরকারের আমলে অস্ট্রেলিয়া ও ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করেন। 1909 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকারের মৃত্যুতে একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হল। মুক্তিযুদ্ধ, সামরিক বাহিনী ও রাষ্ট্র পরিচালনায় তার অবদান চিরকাল স্মরণ করবে বাংলাদেশ। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।